আসসালামু আলাইকুম। আর সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি হাঁসের মাংস রেসিপি নিয়ে আসছি। চলুন হাঁসের মাংসটা রান্না করি। প্রথমে আমি হাঁসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি একটা প্রেসার কুকারে আমি হাঁসের মাংসটা দিয়ে দিব। আমি হাঁসের মাংসটা সাধারণত প্রেসার কুকারে রান্না করি, কারণ হাঁসের মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে। এই জন্য আমি এখানে পেঁয়াজ, গোটা গোটা রসুন আর রসুন বাটা, আদা বাটা আর লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা এবং ধনিয়ার গুঁড়ো সব মশলা দিয়ে দিলাম। এর সাথে আমি কিছু গোটা মশলা দিলাম, যেমন তেজপাতা, দারচিনি আর সাদা এলাচ। আর আমি তেল দিলাম পরিমাণ মতন। তারপরে আমি হাঁসের মাংসটা ভালো করে হাত দিয়ে মেখে নিব। মানে হাত দিয়ে মাখিয়ে নিলেই মনে হয়, আমার কাছে মনে হয় যে ভালো হয়। তারপরে একটু পানি অ্যাড করব, খুব একটা পানি দিব না, কারণ প্রেসার কুকারে দিচ্ছি। দিয়ে আমি 4-5টা সিটি দিয়ে নিব। এরপরে আমার হয়ে গেছে। এরপরে আমি কড়ার মধ্যে মাংসটা দিয়ে দিব। দিয়ে আমি এখন মাংসটা কষাবো। এর মধ্যে কিছুক্ষণ পর আমি ভাজা গুঁড়া মানে গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো দিয়ে আমি হাঁসটাকে ভালো করে কষাবো। এখন এই অবস্থায় দেখা যাবে যে যদি মাংস সিদ্ধ হয়ে যায় অনেকটা, আমার কারণ প্রেসার কুকারে মাংস দেওয়ার কারণে আমার মাংসটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। তাই আমি ভালো করে কষাই নিয়ে এর মধ্যে আমি ঝোলের পানি দিয়ে দিলাম। আর আমি মাঝখানে একটু করে ঢাকনা দিয়েছি আর কষাইছি। আমার বেশি সময় একটা লাগেনি, তাড়াতাড়ি মাংসটা হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমি এর মধ্যে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। আমার মাংস রান্না করা শেষ। দেখেন মাংসটা কত লোভনীয় হয়েছে। হাঁসের মাংস রান্না আমি এভাবেই করি সাধারণত, তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করেন। আল্লাহ হাফেজ।